নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন। তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে। বাংলাটা ভালোভাবে মনে রাখবেন, নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয়। নামাজের বাহিরে যেই কাজগুলা করা হালাল, এই আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালালগুলা হারাম করা হয়। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয়। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস, 1117 নাম্বার হাদিসের বর্ণনা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, অর্শরোগ। আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার অর্শরোগ। সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। 1 নাম্বার কিভাবে? দাঁড়িয়ে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে না পারলে বসে। তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে, উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে। তো এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? উনি তো দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে? তা আল্লাহর সামনে তো 10 মিনিটও 1 রাকাতে, ইমাম সাহেবকে 1 রাকাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না। তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। ভাই কথা মনে থাকবে। সহিহ বুখারী 1117 নাম্বার হাদিস, সহিহ বুখারী 1117 1117 নাম্বার হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি বসেও না পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না, দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে পড়লে হবে না। এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজারে গিয়ে 1.5 ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না, উনি মসজিদে গেলে বসে যায়। এই বিষয়গুলো কেমন? এটা তো সঠিক হলো না আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আশ্চর্য লাগে, একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায়, আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায়, এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে। এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায়, তো রমজান মাসে তো আপনার আর খানা নাই, আর রমজান মাসে খানা আছে দিনের বেলা। তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে, এই জন্য চিন্তা করি কি করা যায়। তো এর আগে একটা মসজিদ আছে, কোন মসজিদ সেটা বলবো না, তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি কিছুক্ষণ, বসে আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি, সময়টা কাটাই, তারপর মসজিদে যাই। এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়, আর ঠিক চেয়ারও এই জায়গায় আছে, তাও আরো কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ। এই কথাটা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে। তো খাদেম সাহেবরা জিজ্ঞাসা করলাম নামাজ পড়ে কিভাবে? চেয়ারে বসে। মানে এটা মানে কি? আপনি সুন্দর এটা নিয়ে গেলেন, আবার খাদেম সাহেবদের দিক নির্দেশনা দিতেছেন, এইভাবে মুছো, এটা করো, এটা করো, দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু দাঁড়ায় সব করতেন। তা আল্লাহর সামনে আপনি এই অদ্দুহা সূরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না? ভাই কথাগুলা বুঝার চেষ্টা করবো আমরা। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। 1 নাম্বার তাকবীরে তাহরিমা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ, যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো। 4 নাম্বার কেরাত পড়া, রুকু করা 4 নাম্বার, 5 নাম্বার সেজদা করা। 4 এবং 5 নাম্বারের দলিল সূরা হজের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো। রুকুর দলিল পাইলাম 4 নাম্বার, সিজদার দলিল পাইলাম, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার শেষ বৈঠক করা, মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন। আবু দাউদ শরীফে 970 নাম্বার হাদিস। এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন। আল্লামাহুত তাশাহুদা, তাশাহুদ শিখাইলেন। এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসউদকে, ফাইদা কারাতা, তুমি যখন এটা পড়বা, আও কযাইতা হাযা, তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা, তুমি এই পরিমাণ আদায় করবা, তাম্মাস সালাতুক, তোমার নামাজ আদায় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ফাইন শিতা আন তাকুমা কুম, তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও। ওয়াইন শিতা আন তাকউদা ফাকুদ, আর মন চাইলে বসে থাকো। মানে আত্তাহিয়াতু পরিমাণ অন্তত এটা তো পড়তেই হবে। তো এই পরিমাণ শেষ বৈঠক করা, এটা হলো ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? 6টা ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে। বলেন তো দাঁড়িয়ে মানে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। বলেন, যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।